ও, মনে হইতেছে রাঙামাটি অথবা সেন্ট মার্টিনে চলে আসছি। অনেক সুন্দর না জায়গাটা? এগুলো হচ্ছে আসলে চোখের শান্তি। কাজ চলতেছে। অনেক সুন্দর। হ্যাঁ, এইগুলা হচ্ছে চোখের শান্তি। হ্যাঁ, কি সুন্দর নয়? অনেক সুন্দর। খুবই ভালো লাগে এই পরিবেশগুলো আসলে। এই যে ব্রিজটা, এটার দিক তাকাইলে মানে 90 দশকের একটা ফিল, একটা গন্ধ পাওয়া যায়, যেটা আসলে মন শীতল করার মতো একটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতেছি আমি। আর আগে হাইওয়ে কিন্তু এটা ছিল আপনার বারিয়ার দিয়া, হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে যায় সালনাইয়া দিয়ে যায় ফেনী দিয়ে উঠতো। আগে ওই যে মৈফেল দিয়ে যে ফ্লাইওভার করে ওই দিক হ্যাঁ হ্যাঁ, যেটা ছিল না, এটা নতুন করে হয়েছে, এটা আগে ছিল না। অনেক সুন্দর এটা। মানে ব্রিজটার দিক তাকাইলে মোটামুটি আগের একটা গন্ধ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, 90 দশকের একটা ফিল পাওয়া যায়। চিন্তা হবে, হ্যাঁ। এই যে পরিবেশগুলা মনে হয় আমরা এই যে যুদ্ধের ছবিগুলা দেখছিলাম না বাংলা অনেক আগে, ওই ছবিগুলাই মনে হইতেছে যে এই পরিবেশগুলাই ওই ছবিগুলা ক্রিয়েট করছে। মানে খুবই সুন্দর দেখলে একটা লাইক রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধগুলা হয়, পরিবেশ ওইরকম একটা ফিল পাওয়া যায়। আর রিফ্রেশমেন্ট, হাজার হাজার রিফ্রেশমেন্ট ছড়ায় ছিটায় আছে এই পরিবেশগুলাতে, মাখায় আছে। এখন গিয়ে যাবেন ওদিকে দেখবেন শুধু কাজ চলতেছে, শুধু কাজ চলতেছে। হ্যাঁ সুন্দর তো, কাজ চলতেছে। 2-3 বছর পর এইগুলা দিয়ে মানুষ আসবো, জাস্ট রাস্তার জন্য আসবো। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো লাগে। রাস্তাগুলো ওই জায়গায় যাতায়াত অনেক সহজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। নেক্সট ডে আসলে হয়তো এই রাস্তাগুলা কমপ্লিট হয়ে যাবে, তখন হয়তো ঘোরাফেরা করে আর একটু বেশি মজা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত যদি বেঁচে থাকি, আবার দেখা হবে। এই রাস্তাগুলোর সাথে আজকে পরিচিত হয়ে গেলাম। চলে আসে যদি হাতে সময় থাকে, সাথে একটা বাইক থাকে, তাহলে ঢাকা থেকে বের হন এই যানজট থেকে, কারণ ফোনে রিফ্রেশমেন্টের অনেক প্রয়োজন। কারণ এক জায়গায় থাকতে থাকতে একটা সময় বোরিং চলে আসে। ব্যস্ততা থেকে বের হওয়া উচিত মাঝে মধ্যে।